হ্যালো এভরিওয়ান। তো আমরা আগের ভিডিওতে কমপ্লিমেন্ট সম্পর্কে একটু জেনেছিলাম। তো আজকে একটা এক্সাম্পল লিখেছি আমি তিনটে। এই তিনটে এক্সাম্পল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কোন জিনিসটা সেটা আমরা কিন্তু আজকে জেনে নেব। এবং এর মধ্যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং ডাইরেক্ট অবজেক্ট কোনটা সেটা আমরা কিন্তু দেখব। তো আগে যদি প্রথম এক্সাম্পলটা আমরা দেখি, এখানে লক্ষ্য করি, তাহলে এই এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক নম্বর এক্সাম্পল লেখা আছে হি বট আ কার। তাহলে হি এখানে হচ্ছে সাবজেক্ট, বটটা হচ্ছে এখানে ভার্ব এবং এ কার। তাহলে আমরা ভার্বকে যদি হোয়াট এবং হোম এই দুটো দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই ডাইরেক্ট, তাহলে কিন্তু আমরা সেটা ডাইরেক্ট অবজেক্ট বলতে পারবো। তাহলে হি বট আ কার, তাহলে সে কি কিনেছিল? একটা কার কিনেছিল। তাহলে আমরা ডাইরেক্ট কিন্তু এখানে অবজেক্ট পাচ্ছি, তাহলে এটা কিন্তু অবজেক্ট। কি এবং কাহাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পেয়ে যাই, তাহলে যেটা পাবো সেটা কিন্তু অবজেক্ট। তাহলে এখানে বট এই কারটা হচ্ছে এই বট ভার্বের ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে এটা ছিল সাবজেক্ট, এটা ভার্ব এবং এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যেহেতু আমরা ভার্বকে কি কাহাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেলাম। দুই নম্বরটা যদি দেখি, হি ইজ আ টিচার, তাহলে আমরা দেখতে পাচ্ছি হিটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে এখানে ভার্ব, এ টিচার তাহলে কি এখানে অবজেক্ট? না, এটা কিন্তু আমাদের একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এই কিন্তু হু এবং হোম দিয়ে প্রশ্ন করে কিন্তু এটা আমরা পাবো না। ঠিক আছে, এখানে আমরা হি যে ব্যক্তি, সেই ব্যক্তিটাই হচ্ছে কিন্তু এখানে টিচার। অর্থাৎ একই ব্যক্তি, একটাই ব্যক্তি, যে যিনি হি, বা এখানে একটা নাম হতে পারে, পার্সন হতে পারে, প্রোনাউন হতে পারে, এই ব্যক্তিটা এই টিচারের পরিপূরক। অর্থাৎ এই টিচারটা হি এর অর্থাৎ সাবজেক্টের পরিপূরক হিসাবে কাজ করছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারি। এটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারি। ঠিক আছে, যেহেতু সাবজেক্টের হিসাবে পরিপূরক হিসাবে কাজ করছে। আর একটা উদাহরণ যদি দেখি, দে পেন্টেড দ্য হাউস হোয়াইট, এতগুলো রয়েছে। তাহলে দেটা এখানে আমি অবভিয়াসলি দেটা হচ্ছে সাবজেক্ট, পেন্টেডটা ভার্ব, কোনো সমস্যা নেই। তাহলে তারা পেন্টেড করেছিল, রং করেছিল। কি রং করেছিল? দ্য হাউস রং করেছিল, তাহলে এটাই অবজেক্ট। অর্থাৎ কি, হট এবং হোম দিয়ে আমরা প্রশ্ন করে কিন্তু এই উত্তরটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, দ্য হাউস। এবং হাউসটা কেমন? হোয়াইট, এক্সট্রা ইনফরমেশন হোয়াইট দিয়ে কিন্তু এটা সম্পূর্ণ করছে, এটা সম্পূর্ণ হতে সাহায্য করছে বাক্যটাকে। অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে বাক্যটাকে সম্পূর্ণ হতে কিন্তু সাহায্য করবে। ঠিক আছে, তাহলে বাক্যটাকে সম্পূর্ণ হতে সাহায্য করছে এই হোয়াইট ওয়ার্ডটা, তাহলে এটা নিশ্চয়ই কমপ্লিমেন্ট। এবং এই কমপ্লিমেন্টটা কিসের? এই দ্য হাউস যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে, হাউসটা হচ্ছে অবজেক্ট, সেহেতু এটা অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারি। তাই তো? তাহলে এই তিনটা এক্সাম্পল আমরা আজকে দেখে নিলাম, অবজেক্ট কোনটা, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা। ঠিক আছে, থ্যাংক ইউ।